আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ এবং ইউরোপের ডিফারেন্সটা। কেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট কেন ইউরোপে পড়ালেখা করতে আসতে চায় এবং কেন এতগুলা মানুষ দেশ ছাড়তে যাচ্ছে। বাংলাদেশে তো অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। বুয়েট, কুয়েট, চুয়েট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সুনামধন্য ইউনিভার্সিটিগুলা এইগুলা। আপনার ঢাকা ইউনিভার্সিটি অনেক ভালো বাংলাদেশের ভিতর। এখন এই সকল ইউনিভার্সিটিগুলো রেখে কেনই বা আপনি বিদেশে আসবেন, বিদেশে এসে হায়ার এডুকেশন কমপ্লিট করবেন, এটা কেন? সো যারা বিদেশ আসতে চান তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করা। তা আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা ঠিক করছেন নাকি ভুল করছেন। বাংলাদেশ ছেড়ে ইউরোপে আসলে ঠিক হবে নাকি ভুল হবে, এই ধরনের একটা ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আমি কিছু পয়েন্ট সেট আপ করেছি। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেরকম নিরাপত্তা। বাংলাদেশে কোনো একটা মেয়ে ইউনিভার্সিটি বলেন বা যেখানেই বলেন, রাত 1টা 2টা 3টা এনি টাইম আপনি যে কোনো জায়গা যেতে পারবেন না। কিন্তু ইউরোপে এসে আপনি এনি টাইম এনিহোয়ার ইউ ক্যান গো ইজিলি। হ্যাঁ, কোনো ধরনের হ্যাসেল ছাড়া আপনি ইউরোপে যদি পড়ালেখা করেন বা ইউরোপে থাকেন, আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন যে কোনো টাইমে। এখানে কোনো টিজার খুঁজে পাবেন না। এখানে বাংলাদেশের মতো যেখানে সেখানে রাস্তার কোনায় বা বিভিন্ন বাস স্টপেজে, ট্রেন স্টেশনে বা বিভিন্ন যেই যে জায়গাগুলা, যে পাবলিক প্লেসগুলা, সেইখানে যেরকম বাংলাদেশে টিজার পাওয়া যায়, কিন্তু এই লিথুনিয়া বলেন বা ইউরোপের বিভিন্ন যে কান্ট্রি হোক সেখানেই বলেন, কোথাও এই ধরনের টিজার খুঁজে পাবেন না। এবং মেয়েরা যে বাংলাদেশের মতো নিরাপত্তাহীনতায় ভুগবে এই ধরনের কোনো কিছুই নাই। সুতরাং আপনি নির্দ্বিধায় ইউরোপে ভালোভাবে চলাফেরা করতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বা যে কোনো জায়গা থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, মামা খালু ছাড়া আপনি চাকরি পাবেন না ইজিলি। ওই বিসিএসে গিয়ে আপনি কিভাবে কি করবেন, কারণ এতগুলা কম্পিটিশন, এতগুলা ক্যান্ডিডেট, এর ভিতর আপনি কম্পিটিশনে টিকতে পারবেন কি না পারবেন। তাছাড়া অন্য কোথাও মামা খালু ছাড়া ইজিলি আপনি জব পাবেন না। আমার মনে হয় না আপনি ইজিলি মামা খালু ছাড়া জব পাবেন। কিন্তু ইউরোপে যদি আপনার কোনো যোগ্যতা থাকে, সেই যোগ্যতার ভিত্তিতে 100% আপনি জব পাবেন। 100% যদি আপনার স্কিল থাকে এবং সার্টিফিকেটের রেজাল্ট ভালো থাকে। দ্যাটস ইট। এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, আপনি বাংলাদেশে পড়ালেখা না করে বা এইচএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট পাবলিশড হওয়ার আগে, অথবা অনার্স পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পাবলিশড হওয়ার পর আগে গোপন লাইনের মাধ্যমে জিপিএ 5 বা ভালো একটা রেজাল্ট আপনি কিনতে পারবেন। এটা আমি জানি আমার এই কথার অনেকে বিরোধিতা করবেন, কিন্তু প্রিভিয়াস 1-2 বছর আগের যে নিউজগুলা, এই নিউজগুলো একটু ঘাটাঘাটি করেন, তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বললাম নাকি মিথ্যা বললাম। প্রমাণ সহ দেখেন, কয়েকটা টিভি চ্যানেল এগুলা পাবলিশ করেছিল। আমার এগুলো ভালোভাবেই মনে আছে, আপনাদেরও মনে থাকার কথা। কিন্তু প্রিভিয়াস ইয়ারে এইগুলা যেহেতু হয়েছে, এখনও যে হচ্ছে না সেটার গ্যারান্টি কি? এইগুলা যে সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? আমার মনে হয় না আপনি পারবেন। কারণ তারা ওই লাইনে এইভাবে করতে না পারলেও তারা এখন এটা করবে অন্য পন্থায়, যেগুলো মানুষ হয়তো বুঝতে পারে না বা জানে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। কিন্তু ইউরোপে আপনার পড়ালেখা করে এক্সাম দিয়ে মাথায় যেটা আছে সেটা দিয়েই আপনাকে রেজাল্ট পাওয়া লাগবে, মানে সেটা দিয়েই আপনার সার্টিফিকেট অর্জন করা লাগবে। এভাবে সার্টিফিকেট কিনি এই ধরনের জালিয়াতির কোনো সুযোগ এখানে নাই। আপনার মাথায় যেটা আছে সেই অনুসারেই আপনি সার্টিফিকেট পাবেন, একদম লিগাল ওয়েতে, এবং জবও পাবেন ইজিলি। আপনার স্কিল যদি থাকে আপনি 100% জব পাবেন, এই গ্যারান্টি দেওয়াই যায়। পয়েন্ট নাম্বার 4, 4 নাম্বার পয়েন্টে আমি রেখেছি, বাংলাদেশের সার্টিফিকেটের কোনো মূল্য নাই। বাংলাদেশের সার্টিফিকেট বাংলাদেশেই কোনো মূল্য নাই, তাহলে ইউরোপে এসে কীভাবে মূল্য হবে?
আপনার সার্টিফিকেট, আপনি কোথাও জব করতে গেলে আপনার মামা খালু ছাড়া যদি চাকরি না হয় তাহলে মূল্য কীভাবে থাকলো আপনার সার্টিফিকেটের? আপনার বাংলাদেশের সার্টিফিকেটের মূল্য ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ কোথাও নাই, মূল্য কোথাও নাই। কিন্তু ইউরোপের একটা সার্টিফিকেট ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মূল্য আছে। যদি আপনার স্কিল থাকে এবং সার্টিফিকেটের রেজাল্ট মোটামুটি ভালো থাকে তাহলে আপনি খুব ভালোভাবে ইজিলি জব পেতে পারেন। কিন্তু এই ইউরোপের ভালো সার্টিফিকেটগুলো যদি বাংলাদেশে নিয়ে সাবমিট করেন তাহলেও আমার মনে হয় না আপনি মামা খোলা ছড়া চাকরি পাবেন, আমার মনে হয় না। কিন্তু পেতেও পারেন, সেটা আলাদা কথা, এটা আমার জানা নাই। তবে আমি 80% শিওর আপনি জব পাবেন না মামা খালু ছাড়া, ইউরোপের সার্টিফিকেটও যদি আপনার থাকে। সো এই কারণেই আমি বলতে চাই বাংলাদেশের সার্টিফিকেটের মূল্য কোথাও নাই, বিশেষ করে জবের ক্ষেত্রে। আর যারা হায়ার স্টাডিজের জন্য অন্য দেশে যেতে চান, বিদেশ আসতে চান, তারা তো অ্যাকসেপ্ট করবে, কারণ ফরেন মিনিস্ট্রির সিল থাকে, তারপর এডুকেশন মিনিস্ট্রি, তারা দেখে যে এই সার্টিফিকেট ভ্যালিড। কিন্তু অভ্যন্তরীণে কি হচ্ছে বা কোথায় কি হয় এগুলো তো আর তারা জানে না। এগুলো যদি তারা জানতো তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশি স্টুডেন্ট ওয়ার্ল্ডের কোনো দেশে ঢুকতে পারতো, ইভেন ইন্ডিয়াও ঢুকতে পারতো না। আমি এটা বিশ্বাস করি, আমার মনে হয় এটা। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার 5, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কুপাকুপি হবে, মার্ডার হবে, মানুষ মার্ডার হয়। কিন্তু ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে কুপাকুপি, মানুষ মার্ডার এই ধরনের কিছুই হয় না। আপনি আজকে ইউনিভার্সিটিতে যাবেন, ক্লাসে যাবেন, আপনার ফ্রেন্ডের সাথে একটু ধাক্কাধাক্কি হবে বা একটু কথা কাটাকাটি হবে, পরের দিনে আপনি মার্ডার হয়ে যেতে পারেন। এটা ইজি, একদম ইজি হয়ে গেছে বর্তমান। আপনি দেখবেন সারা মাসের ভিতর কতগুলা আপনার এলাকায় মার্ডার হয়, আপনার জেলায় কতগুলা মার্ডার হচ্ছে, আপনার দেশে, হোল দেশে কতগুলা মার্ডার হচ্ছে। আপনি খবর রাখলে আপনি বুঝতে পারবেন কতগুলা মার্ডার হয়। ইউনিভার্সিটির গুলা তো বাদই দিলাম, আপনার সহপাঠীর সাথে আপনি একটু বাকবিতণ্ড হবে, হওয়ার সাথে সাথে দেখবেন আপনি মার্ডার হতে পারেন অথবা আপনি অন্যকে মার্ডার করে ফেলতে পারেন। এটা হয়, এটা সাধারণত আমি জানি আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন, কিন্তু একটু মাথা দিয়ে চিন্তা করেন আমি ভুল বললাম নাকি সঠিক বললাম। একটু যাচাই করে দেখেন, একটু যাচাই করলে বুঝতে পারবেন সঠিক বলছি নাকি ভুল বলছি। তো এই ধরনের মানুষ মার্ডার, এই ধরনের গ্যাঞ্জাম ফ্যাসাদ হোল ইউরোপে কোথাও খুঁজে পাবেন না। আমার মনে হয় না যে এই ধরনের কিছু খুঁজে পাবেন, এবং আমার সামনে এখন পর্যন্ত ইউরোপে এই ধরনের কোনো নিউজ আসে নাই যে বন্ধুর হাতে বন্দুক খুন, এ ধরনের কিছুই হয় নাই, বা অমুক ভাই তমুক ভাই হ্যান ত্যান এ ধরনের কিছুই নাই। বাংলাদেশের গুলাতে যেরকম আছে না, যে হলে থাকতে হলে অমুক ভাইয়ের শরণাপন্ন হতে হবে, অমুক ভাইয়ের পারমিশন নিয়ে তারপরে হলে উঠতে হবে। কেন আমি জানতে চাই, অমুক ভাইয়ের কি বাপের নাকি হলের যে রুম কি অমুক ভাইয়ের বাপের? এটা সরকারি, এটা প্রত্যেকটা স্টুডেন্টের অগ্রাধিকার। যে স্টুডেন্ট যে কলেজে বা যে ইউনিভার্সিটিতে পড়বে সেই ইউনিভার্সিটি থেকেই প্রোভাইড করা হয়, এর জন্য তো সরকার পেমেন্ট করে, সরকার সমগ্র খরচ বহন করে। কিন্তু আমি দেখেছি বড় ভাইয়ের কথা না শুনলে হলে উঠতে দিবে না। হ্যাঁ, ইভেন এমনও দেখেছি নিজের এলাকার বাসায় নিজের ফ্যামিলির কেউ অসুস্থ, সেই অসুস্থ রোগী ফেলে রেখে ওই বড় ভাইয়ের কথা মতো তার কলেজে চলে যাওয়া লাগে, হলে চলে যাওয়া লাগে, কারণ অমুক দিন মিটিং আছে, অমুক দিন আছে আপনার ওই যে কী বলে, রাস্তায় যে যাই মিছিল দিতে দিতে, ওইটা, এইগুলো আছে, ওইটার জন্য ফ্যামিলিতে অসুস্থ রোগী রেখে তার কলেজে চলে যাওয়া লাগে। এরকম আছে, আপনি দেখলে আপনি পাশের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন। অস্বীকার করার কিছুই নাই এগুলা। কিন্তু এই ধরনের কিছু এই লিথুনিয়াতে বা ইউরোপে কোথাও পাবেন না। ব্যাপারটা হচ্ছে এমন। এই কারণে এইখানের লেখাপড়া অনেক ভালো, এইখানে আসলে কিছু শিখতে পারবেন। কিন্তু ওই ধরনের কলেজে থেকে আমার মনে হয় না তেমন একটা ভালো কিছু শিখতে পারবেন। হ্যাঁ, শিখতে পারবেন যারা ভালো স্টুডেন্ট, অমুক ভাই তমুক ভাই এগুলা করে না, নিজের জীবন বাজি রেখে পড়ালেখা করে এরকম। কিন্তু ওই ভাই বেরাদের কথা না শুনলে তো আপনার জীবন বাঁচবে না। ব্যাপারটা হচ্ছে এই ধরনের কিছুই ইউরোপে পাবেন না।
এই কারণে আমি সাজেস্ট করি বাংলাদেশ থেকে ইউরোপ বেটার, আপনি ইউরোপে এসে পড়ালেখা করতে পারবেন। কারণ আপনাকে যদি এইভাবে আর একজনের কথা মতো যদি শুনে আপনার পড়ালেখা করা লাগে, হলে ওঠা লাগে, সব কিছু করা লাগে, তাহলে ওরকম কলেজে আমি পড়লাম না, আমি মূর্খ থাকলাম। আমাকে মূর্খ থাকাই বেটার, ওরকম ভাই ব্রাদারের কথা না শুনে। হ্যাঁ, ভাই ব্রাদার ঠিক আছে, ভাই ব্রাদার লাগে, বড় ভাই ব্রাদার, তারা আমাকে ভালোবাসলো, আমিও তাকে ভালোবাসলাম, একসাথে আড্ডা দিলাম, ভালো কিছু হলো, একসাথে ঘুরতে গেলাম, এটা ঠিক আছে। কিন্তু অমুক ভাইয়ের সাথে একটা সিঙ্গাড়া একটা পুরীর জন্য যে আমি রাজনীতি করতে যাব, এটা তো ঠিক না। এই ধরনের কিছু ইউরোপে নাই। আমি কাউকে ছোট বা বড় এই ধরনের আমি কিছুই বলতেছি না, আমি প্রেক্ষাপটটা তুলে ধরলাম যে বাংলাদেশে এইগুলা হয় কিন্তু ইউরোপে এইগুলা হয় না, আমি সেটাই বলছি। এর বাইরে আমি কিছু না। আমি যে অমুককে ব্লেম করতেছি বা অমুক খারাপ তমুক খারাপ, আমি এই ধরনের কিছু বলতেছি না, আমি কাউকে মেনশন করে বলতেছি না। ইভেন কেউ যদি আমার এই কথায় কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আই এম সরি ফর দ্যাট। এই ধরনের আমি আমি জাস্ট প্রেক্ষাপটটা তুলে ধরেছি, এটাই। বাংলাদেশে প্রায় প্রত্যেক জেলায় বর্তমান খুন খারাপই বেড়ে গেছে। আপনার সাথে একজনের গ্যাঞ্জাম থাকবে, পরের দিন আপনি মার্ডার হয়ে যাবেন, বা মার্ডার হবেন না এই গ্যারান্টি দেওয়া যায় না। তবে এটা ধরে নেওয়া যায় আপনি কারোর সাথে গ্যাঞ্জাম লাগলেই সে আপনাকে মার্ডার করে ফেলতে পারে। সে না করুক, সে লোক দিয়ে করে ফেলতে পারে। ব্যাপারটা এমন হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশে আমি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি 100% নিরাপত্তায় আছেন। আপনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন না বাংলাদেশে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আমার মনে হয় না যে আপনি পারবেন। ব্যাপারটা হচ্ছে তাই। এই কারণে আমি সাজেস্ট করব অলওয়েজ আপনি দেশ ছাড়েন, দেশ ছেড়ে অন্য দেশে এসে থাকেন। হচ্ছে বিষয়। আবার আপনাকে যদি আপনার ফ্রেন্ড মার্ডার করে ফেলে বা কেউ যদি মার্ডার করে, আপনি কিন্তু বাংলাদেশে বিচার পাবেন না, আপনার ফ্যামিলি বিচার পাবে না। আপনার আব্বু আম্মুর কান্না করতে 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 তারাও মার্ডার হয়ে যাবে। হ্যাঁ, তারা কান্না করতে করতে তারাও শেষ, আপনি তো আগেই শেষ। হ্যাঁ, কিন্তু ইউরোপে এই ধরনের কিছুই নাই। আপনি আপনার স্বাধীনভাবে আপনি চলতে পারবেন, সেভাবে চলতে পারবেন। আপনি বাংলাদেশের মতো এরকম যে সেফটিহীনতায় ভুগবেন, ওই ধরনের কিছুই নাই। বা একটা মেয়ে হিসাবে যে আপনি আপনার সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি, রাত 12টার সময় আপনার একটা জিনিস খেতে মন চাইছে বা 1টার সময় একটা জিনিস খেতে মন চাইলো, আপনি দোকানে গিয়ে কিনে আনতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশে এটা পারবেন না। রাত 12টার সময় গিয়ে যে কোনো একটা কোথাও যে কিছু কিনে আনবেন, পারবেন না। কিন্তু ইউরোপে আপনার যখন মন চাই তখন আপনি রুম থেকে বের হয়ে যেতে পারবেন, কোথাও যেতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, যখন টাইম পান তখন। কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশ এবং ইউরোপের ডিফারেন্স। সুতরাং ওভারঅল সব কিছু মিলায়া আপনি ইউরোপ সিলেক্ট করতেই পারেন। আমিও মনে করি ইউরোপই বেটার, অলওয়েজ বেটার। কারণ আমার মনে হয় না বাংলাদেশে থাকলে আপনি কিছু করতে পারবেন। আপনি ভালো করে লেখাপড়া করে মনে করেন জিপিএ 5 পাইলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে সিজিপিএ 4-এর মধ্যে 4 পাইলেন, তাহলে কি হইল? সবাইকে এইভাবে ইয়ে করবে, চাকরি পাবে? বিসিএস কি সবাই পাবে? আপনার লাইফ সেটেল হবে? কিভাবে কি করবেন? হচ্ছে বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রিভিয়াসে যে আমি যেগুলো বললাম সবগুলো, এর ভিতর যদি আমি কোনো ভুল করে থাকি প্রমাণসহ আমাকে ধরিয়ে দিবেন, আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু বাজে মন্তব্য করবেন না। আমি জানি এই ভিডিওটা 98% সাপোর্ট করবেন এবং 2% আমাকে উল্টাপাল্টা বাজে মন্তব্য করবেন, কিন্তু আসলে ওইগুলো কেয়ার করে লাভ নাই। কারণ মানুষের কাজ হচ্ছে সমালোচনা। ওই যারা সমালোচনা করবে তারা হচ্ছে মানে ভরাডুবিতে পানি খাচ্ছে। তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। হ্যাঁ, তারা মানে দুধু খাচ্ছে এখনও, তারা ভাত খাওয়া শেখে নাই। এই কারণে তারা উল্টাপাল্টা কথা বলবেই, এটা স্বাভাবিক। কারণ তারা তো ভাত খায় না, তাদের তো জ্ঞান নাই, তারা বাস্তব জিনিস বিবেচনা করতে শিখে নাই। হ্যাঁ, তারা দেখে কি যা হচ্ছে হচ্ছে ওটাই ভালো, ওটাই ভালো, অথবা তাদের কোনো স্বার্থ আছে, সেই স্বার্থর কারণে তাদের গায়ে লাগতেছে না এগুলা।
হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ তো মারা যাচ্ছে, স্টুডেন্টগুলো তো শেষ হয়ে যাচ্ছে, স্টুডেন্টগুলো তো সঠিকভাবে টিউশন ফিও পাঠাতে পারতেছে না দেশে। আবার তো সবাই বলে যে হুন্ডিতে যেন কেউ টাকা না পাঠায়, অবৈধভাবে যেন কেউ টাকা না পাঠায়। তো এইগুলা তো প্রত্যেকটা স্টুডেন্টদের ব্যবস্থা করে দেওয়া উচিত। একটা স্টুডেন্ট যদি ইউরোপে আসে বা ভালো একটা দেশে আসলে সে কিছু না হলেও প্রচুর টাকা রেমিটেন্স পাঠাবে বাংলাদেশে। হ্যাঁ, তা এতে তো কারোর মনে হয় না যে দেশের লস হচ্ছে। একটা স্টুডেন্ট বাইরের দেশে পড়তে আসলে আমার মনে হয় না যে দেশের লস হবে, 100% লাভ হবে দেশের। কিন্তু তারপরেও এই স্টুডেন্টদের আটকানোর চেষ্টা করে, সব জায়গা থেকেই আটকানোর চেষ্টা করে। ব্যাপারটা হচ্ছে এই। তো যাই হোক, আমি যেগুলা বললাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমি কোনো ভুল বলে থাকি, প্লিজ অ্যাপোলজি মি ফর টেলিং লাইক দিস। আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল কিছু বলে থাকি এবং কাউকে হার্ট করে থাকি। আমি আসলে আমার মন থেকে কাউকে আমি হার্ট করতে চাই না বা চাইওনি কখনো। আমি যেটা বাস্তব জিনিস সেটাই তুলে ধরলাম। তো কেউ কষ্ট পেলে মাফ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ও, আরেকটা কথা, সাবস্ক্রাইব নামক লাল বাটনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।